আমাকে নিয়ে এক এক জায়গায় এক এক হোটেলে নিয়ে রাখতো লোকজন দিয়ে, সে আমার ভিডিও করে রাখছে গোপনে। এরকম প্রায় 100 প্রেম করছি। দরজার ওপারেই অনুসন্ধানের শেষ দৃশ্য। অনুসন্ধানের পরতে পরতে তথ্য প্রমাণ আর অনুসন্ধানী চোখে টিম আন্ডারকভার আপনাদের দেখাবে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রতারক ও নারী পাচারকারী চক্র জাল বিস্তার করেছে পুরো বাংলাদেশ জুড়ে। ক্লাইম্যাক্সে যাওয়ার আগে ধীরে ধীরে গল্পগাথা শুরু করি। একটা প্রেমালাপে কান পাতুন। তুমি কি আমাকে এখন ভালোবাসো? তোমাকে ভালো না বাসার কোনো কারণ তো আমার কাছে নাই। প্রাথমিকভাবে যে কারোরই মনে হতে পারে একজন প্রেমিক তার প্রিয় মানুষটির সঙ্গে মুঠো ফোনে একান্ত আলাপ করছেন। তোমাকে যদি আমি আমার কাছে নিয়ে আসতে চাই, তুমি কি আমার কাছে আসবা? তুমি আমাকে নিয়ে যাবে? যাকে আমি ভালোবাসি তাকে কি আমি নিয়ে আসতে পারি না? তোমাকে রানীর মতো করে রাখবো। তাহলে তুমি আমাকে নিয়ে যাও। ফোনের কথোপকথন শুনে ধারণা করা যায় একজন প্রেমিক তার প্রেয়সীকে নিয়ে একটা সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখছেন। কিন্তু টিম আন্ডারকভার কোনো রোমান্টিক উপন্যাস নয়, পুরোপুরি ক্রাইম থ্রিলার। তাই সন্দেহ নিয়ে ঘটনার পেছনের ঘটনা খোঁজা শুরু। ফোনের ওপ্রান্তে থাকা নারীটিকে যে ব্যক্তিটি ঘর ছাড়ার প্ররোচনা দিচ্ছেন তার পরিচয় তিনি একজন নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। প্রেমের ফাঁদে ফেলে ঘর থেকে নারীদের বের করে এনে আবাসিক হোটেলগুলোতে বিক্রি করে দেয়া যার মূল উদ্দেশ্য। প্রেমের ফাঁদে ফেলতে কিভাবে মিষ্টি কথার কারেন্ট জাল ফেলে চক্রের সদস্যরা তার একটা প্রাথমিক ধারণা পাওয়া গেল। অনুসন্ধানের দ্বিতীয় ধাপে যাবার আগে এমন চক্রের একজন সদস্যের কাছে জানতে চাই কিভাবে ধাপে ধাপে একজন নারীকে প্রেমে ফেলে যৌন দাসী বানিয়ে পাচার করা হয়। যারা বলা হয় দালাল, প্রায় 100 প্রেম করছি, মেয়েতে নিয়েছি 2-300 মানে। অর্থাৎ প্রেমের ফাঁদে ফেলে নারী কেনাবেচা করাই এই ব্যক্তির মূল পেশা। কিন্তু হোটেলগুলোতে বিক্রি করে দেয়া এসব নারীদেরকে বশে আনা হয় কিভাবে? রাজু হলো না, পুলিশ আসলো, পরে আমরা মোবাইল একটা রুম আছে আমাদের, সাউন্ড দিয়া বাইরে মারলে পরে কাজে হয়। প্রশ্ন হলো একজন নারীকে বিক্রি করে সাধারণত কত টাকা পান তিনি? এই রুবেল টাকা দিছে 50,000, সাজা ভাই দিছিল 20,000, 70,000 টাকা দিছে। এটাই শেষ নয়, এরপর নাকি সেই নারীর কাছে খদ্দের পাঠিয়ে লাভ করা হয় আজীবন। আপনার একদিনে সর্বোচ্চ কত? আমার একদিনে 100 টাকা। এই ব্যক্তির কথায় একটা বিষয় স্পষ্ট, ফাঁদ পেতে আনা নারীরা হোটেলের যৌন ব্যবসায় নামতে রাজি না হলে নেমে আসে নির্যাতন। কিন্তু এমন সব অপরাধ ঘটে কিভাবে? পুলিশ প্রশাসন টাকা দিত না, বছর সাহায্যতে টাকা দিত, বলিগুলো টাকা দিত, পুলিশ প্রশাসন ম্যানেজ করে তৈরি করতে না, করা যায় না। পুলিশটাই আগে রেট নিয়ে আগে বলে দিত, সবাই টাকা খায়, এসপিটিসি, এটিসি সবাই টাকা খায়, নাহলে পরিবেশে চলা থাকবি। এই চক্রের জবানবন্দিতে প্রেমিক চক্র বা নারী পাচার সিন্ডিকেটের অপরাধ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। জাদুর শহর ঢাকায় নাকি এমন ঘটনা ঘটে অহরহই।